আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, এমন একটা কিতাব, এমন একটা চিঠি তোমাদের কাছে আমি পাঠিয়েছি, যার মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই। এমন একটা কিতাব, এমন একটা চিঠি আমরা পেয়েছি, সেই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এক নয়, দুই নয়, প্রায় 3 থেকে 3,500 মুজিজা নবীজিকে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? সেই মুজিজার মধ্যে কোরআন। আমার আপনার নবীর মুজিজা আমার ভাইরা, ছোট্ট একটা কাহিনী আমার ভাইরা। আমার আপনার নবীর মুজিজা হলো, সেই সময় একজন মহিলা ইহুদি পরিবার সহ কেমনে 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 রে এ চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অন্তর্গত 12ঘরিয়া লোকেরা, আপনারা ভালো করে শুনে রাখেন, কেমনে 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 রে সেই সময় নবীজির প্রেমের পাগল হয়েছে। ইসলাম কবুল করার আগে নবীর প্রতি তারা এত দুর্বল হয়েছে, কারণ তারা শুনেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কেমনে 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 রে ইসলাম কবুল করার আগে নবীজি তারা প্রেমে পড়ল। ইসলাম কবুল করার জন্য মনটা ব্যাকুল হয়ে যায়। কেমনে করে নবীজির কাছে আমরা যেতে পারবো, কেমনে করে নবীজির হাতে হাত রেখে আমরা সুপর্দ করতে পারবো। এক ইহুদি মহিলা, এই যে তার মনের মধ্যে টেনশন শুরু হয়ে যায়, মনের মধ্যে চিন্তা ভাবনা শুরু হয়ে গেলেন। এমন একটা সময় এই ইহুদি মহিলা বিশ্ব নবীর কাছে চলে যাবেন, মনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিলেন। স্বামী স্ত্রী দুইজন মিলে পরিবার চলে গেলেন বিশ্ব নবীর কাছে। নবীকে বলতেছেন, নবীজি, আমরা হলাম ইহুদি, কিন্তু আমাদের দিলের মধ্যে কেমনি 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 করে নবী গো দিন পরিবর্তন করার চেষ্টা করলাম। আমরা আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে দিয়ে আমরা ইসলাম ধর্ম কবুল করতে চাই। গো নবী, আপনি আর দেরি করবেন না, জলদি করে আপনার হাতে হাত রেখে আমাদেরকে কলেমা পড়ান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো নবী, আপনি আমাদেরকে কুরআনুল কারীম পড়া শিখান। আমরা কুরআন পড়তে চাই, দিন মানতে চাই, ইসলাম বুঝতে চাই। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী তাদেরকে কলেমা পড়া মুসলমান বানায় দিলেন। ইহুদি মহিলারা, মুসলিম মহিলা বাড়িতে চলে যায়। কয়েকদিন যেতে না যেতেই তার একটা কন্যা সন্তান ছিল। কন্যা সন্তানটি, মেয়েটি হঠাৎ করে জ্বরে আক্রান্ত মারা যায়। যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সঙ্গে সঙ্গে এলাকার মানুষেরা বলতে লাগলো, তোমরা তোমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে, বাপদাদার ধর্ম ত্যাগ করার কারণে, বাপদাদার ধর্মের মুখে চুনকালি দেওয়ার কারণে তোমরা যে আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মাদের কলেমা পড়েছ, ওই মুসলমান হওয়ার কারণে তোমাদের সন্তানটা দুনিয়ার বুক থেকে বিদায়ী হয়েছে। এই যে এই মহিলাকে ইহুদির গোত্রের সমস্ত মানুষেরা তাকে বেজাহাল অবস্থা করে দিলেন। তার কানের মধ্যে বাজতেই লাগলেন, ইসলাম কবুল না করলে হয়তোবা অল্প বয়সে তোমাদের কন্যা, তোমাদের মেয়ে মারা যেত না। ইসলাম কবুল করার কারণে তোমাদের মেয়েটা অল্প বয়সে মারা গিয়েছে। আমার ভাইরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, বলেন তো, ইসলাম গ্রহণ করার কারণে কি তার সন্তান মারা গেছে? আওয়াজ দিয়ে বলেন তাই, জলদি বলেন কি ঠিক না? আমার ভাইরা, তার হায়াত শেষ হয়েছে,
কুল্লুন নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তবে তার কখন, কোথায়, কোন দিন, কোন জায়গায় মালাকুল মউত আজরাইল ফেরেশতা চলে আসবে আমি আপনি কেউ কিন্তু বলতে পারি না। কথা কোন ঠিক কিনা? আমার মৃত্যু কখন হবে, আমার আপনার মৃত্যু কোন দিন, কখন, কোন সময় হবে আমি আপনি কেউ বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যেখানেই থাকি না কেন, সাত সমুদ্র 13 নদীর মাঝখানে থাকি না কেন, চার দেওয়ালের মাঝখানে আবদ্ধ হয়ে থাকি না কেন, আমার আপনার কাছে মালাকুল মউত আজরাইল ফেরেশতা উপস্থিত হবেই হবেই। কথা কোন ঠিক কিনা? যতই চেষ্টা করি না কেন আমরা, আমাদের কাছে মালাকুল মউত আজরাইল ফেরেশতা হাজির হবেই। না চেষ্টা করব হুজুর, মালাকুল মউত আজরাইল ফেরেশতা যখন আসবে পকেট থেকে একটা নোট বের করে দেব যে ভাই চলে যাও, 2-1 দিন পরে আসো। সুযোগ আছে? আছে? এখন তো আছে। কথা কোন ঠিক কিনা? এখন হয় না? আমার ভাইরা, আমরা চাই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হোক। কথা কোন ঠিক কিনা? আমরা চাই রাষ্ট্রের মধ্যে সন্ত্রাসী বন্ধ হোক। আমরা চাই রাষ্ট্রের মধ্যে ইফটিজিং বন্ধ হোক। কথা কোন ঠিক কিনা? আমরা একটি সুন্দর সামাজিক দেশ চাই। কথা কোন ঠিক কিনা? আমরা চাই দেশের মানুষ শান্তিতে ঘুমাবে। কথা কয় না, রাগ করতেছেন? আমরা চাই দেশের মানুষ শান্তিতে ঘুমাবে, শান্তিতে বসবাস করবে। আমরা চাই দেশের মানুষ যেন সমস্ত চাঁদাবাজি থেকে বিরত থাকবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমাদেরকে অবশ্যই কোরআনের ছায়াতলে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের কোরআনের মহাব্বত কলিজার মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার বিশ্ব নবীর মুজিজা হলো ওই যে ইহুদিটা কলেমা পড়ার কারণেই মুসলমান হয়েছে। সমস্ত ইহুদিরা বলতে লাগলো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণেই তোমার সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। সকালে একবার, সন্ধ্যায় একবার, বিকেলে একবার, 24টা ঘন্টায় গোত্রের মানুষেরা ওই মানুষের কানের মধ্যে, মগজের মধ্যে দিতেই আছে। আমার ভাইরা বলেন তো, একটা কথা কয়বার শোনা যায়? বিরক্ত হয়ে বিশ্ব নবীর কাছে স্বামী স্ত্রী মিলে দুজনেই চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমরা সেই দুইজন মানুষ ইহুদি ছিলাম, কয়েকদিন হলো আমরা ইসলাম গ্রহণ করলাম। ইসলাম গ্রহণ করার কারণে কয়েকদিন পরে আমাদের সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। ওগো নবী, সমস্ত মানুষেরা আমাদের কানে কানে বলতে লাগলেন তোমরা তোমাদের বাপদাদার ধর্মে চুনকালি মেরেছ, তোমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছ, ইসলাম ধর্ম কবুল করার কারণেই তোমাদের সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। বাপদাদার ধর্ম যদি কাল না ছাড়তে, ইসলাম কবুল না করতে, তাহলে অল্প সময়, অল্প দিনের মধ্যে, অল্প বয়সেই তোমাদের মেয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিত না। এই কথা বিশ্ব নবীর কাছে বললেন। নবীজি বলল তোমাদের মেয়েকে তোমরা কোথায় দাফন করেছো, আমাকে একটু সেই জায়গায় নিয়ে যাও। আমার ভাইরা, যেই জায়গায় মেয়েকে দাফন করলেন, কবরস্থ করেছেন, সেই জায়গায় নবীজিকে নিয়ে গেলেন। কবরের পাশ থেকে দাঁড়ায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে পাহাড় দেখতেছেন, ওই পাহাড়ের উপরে আমাদের সন্তানকে আমরা কবরস্থ করেছি। বিশ্বনবী পাহাড়ের নিচে দাঁড়ায় আছে, কবরটা হলো পাহাড়ের উপরে। এমন একটা সময় নবী আমার কবরের দিকে লক্ষ্য করে তাকালেন এবং হাত দিয়ে ইশারা করলেন, বললেন আমাতুল্লাহি ইয়াদউকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন ওগো মা, তোমাকে বিশ্ব নবী, আল্লাহর নবী তোমাকে ডাকছেন, তুমি কবর ফেটে বের হয়ে আসো। কে ডাকছেন? ভাই আপনারা আছেন ময়দানে? খারাপ লাগছে? ছেড়ে দেবো ইনশাআল্লাহ।
আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, তাহলেই বলবো ওয়াজ চলবে কি চলবে না। আমার ভাইরা, বিশ্ব নবী মেয়েটাকে লক্ষ্য করে, কবরটাকে লক্ষ্য করে বললেন, এই কবরের লাশ, কবর ফেটে লাশটা বের হয়ে আসো। কে বললেন? বিশ্ব নবী। কে বললেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কে বললেন? আমার ভাইরা, আমার আপনার নবীর মুজিজা ছিল কোরআন। কি ছিল? আসতে বলেন, কি ছিল? ৩,৫০০ মুজিজার মধ্যে একটা হলো কোরআন। এই কোরআন মুজিজা আল্লাহ পাক নবীজিকে দিয়েছেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ওই লাশটাকে, মেয়েটাকে যখন ডাকলেন, ডাকার সঙ্গে সঙ্গে কবর ফেটে মেয়েটা বের হয়ে চলে আসলেন, নবীজির সামনে চলে আসলেন। মেয়েটা বাবাকে ধরে কান্দে, মাকে জড়ায় ধরে কান্দে আর কান্দে, মাও কান্দে, মেয়েও কান্দে, বাবাও কান্দে, মেয়েও কান্দে। কান্দতে কান্দতে পেরেশানি হয়ে যায়। সঙ্গে সঙ্গে বিশ্বনবী মেয়েটাকে প্রশ্ন করলেন, বিশ্বনবী মেয়েটাকে প্রশ্ন করলেন, মা তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো, মা তুমি তোমার বাপ মার কাছে থাকতে চাও না কবরেই থাকতে চাও? মেয়েটি সঙ্গে সঙ্গে বলতেছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি আমার বাপ মার কাছে থাকতে চাই না। আপনি আমার পিতামাতার জন্য দোয়া করেন, যেন পিতামাতার কলিজা থেকে আমার মহব্বতটা যেন মুছে যায়। জোরে বলি আল্লাহু আকবার। আপনি দোয়া করেন যেন আমার বাবা মায়ের কলিজা থেকে যেন আমার মহব্বতটা মুছে যায়। মহব্বত করতে হবে না। নবীজি প্রশ্ন করল, মা কার কাছে তুমি থাকতে চাও? আল্লাহর কাছেই থাকবে, কবরেই থাকবে, না তোমার পিতা মাতার কাছে থাকবা? মেয়েটি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাবা মার কাছে থাকতে চাই না। আমি যেই জায়গায় ছিলাম ওই আল্লাহর কাছে ছিলাম, ওই আল্লাহর কাছে আমি সবচেয়ে বেশি ভালো আছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি বাবা মার কাছে থাকতে চাই না, আমি যেখানে ছিলাম সেখানেই যেতে চাই। আমি ওই জায়গাটাই সবচেয়ে বেশি ভালো ছিলাম। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরাম, আমার আপনার নবীর মুজিজা, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হলো বিশ্বনবী কবর থেকে লাশটাকে বের করে আনলেন। কার অনুমতিতে? কার ক্ষমতায়? নবীজির কোনো পাওয়ারে? ভাই বুঝলাম না, আপনাদের কষ্ট হচ্ছে? মেয়েটাকে কবর থেকে বের করে নিয়ে আসলেন কার পাওয়ারে? আওয়াজ দেন, কার পাওয়ারে? আবার আওয়াজ দেন। ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অন্তর্গত বারোঘড়িয়া এলাকার লোকেরা, আপনারা বলেন তো, মেয়েটাকে কবর থেকে বের করে নিয়ে আসলো কার পাওয়ার ফলে? সে আল্লাহ একজন আছে তো? আছে না? আল্লাহ ঘুমাইছে? আমার ভাইরা, সেই রব তো একজন আছে। নবীজির পাওয়ার কি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মুজিজা নবীজিকে দিয়েছেন। কবর থেকে লাশটাকে বের করে দিয়ে বাবা মার সামনে সাথে কথা বলালেন। বাবা মার সামনে কথা বলে মেয়েটাকে প্রশ্ন করলেন, মা কার কাছে তুমি থাকতে চাও? বাপ মার কাছে থাকতে চাও না কার কাছে থাকতে চাও? মেয়েটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাবা মার থেকে আমি আমার রবের কাছে সবচেয়ে বেশি ভালো আছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে মোহাব্বত সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিশ্ব নবীর মুজিজা হলো আল্লাহর পাওয়ার কি, নবীজি আল্লাহর পাওয়ারে কবর থেকে মেয়েটাকে বের করে এনে তার পিতামাতার সঙ্গে কথা বলালেন। শুধু তাই নয়, প্রশ্ন করলেন তুমি কার কাছে থাকতে চাও? মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন যেন আমার বাবা মার কলিজা থেকে আমার মহব্বতটা যেন উঠে যায়, মুছে যায়, যেন না থাকে, এবং আমি আমার বাপ মার থেকে আমি আমার আল্লাহর কাছে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা সেই রবকে আমরা চিনি না, সেই আল্লাহকে আমরা চিনি না। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সম্পদ নিয়ে ব্যস্ত, আজকে আমরা সন্তান নিয়ে ব্যস্ত, আজকে আমরা আমাদের মধ্যে আজকে ঈমান নাই, কথা কন ঠিক কিনা? ঈমান নাই, আমল নাই, আখলাক নাই, নবীজির আদর্শ নাই, নবীজির চরিত্র নাই, নবীর ভালোবাসা নাই। আজকে আমাদের মধ্যে কোনো কিছু নাই। আমার ভাইরা, আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে আছি, নামাজ থেকে দূরে সরে আছি। আমরা এখানে যতগুলো মানুষ এখানে আমরা আছি, আমাদের মধ্যে অনেকেই আছে আমরা ইশারের নামাজ পড়ি নাই। আবার এমনও মানুষ আছে আমরা ইশারও পড়ি নাই, ঠিক আছে, ফজরও পড়ব না ইনশাআল্লাহ। আপনারা কি ঘুমিয়ে পড়েছেন নাকি? হ্যাঁ, কোন একদিন এ দেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে, এ দুঃখ যত না ভুলবে। কোন একদিন আল্লাহু আকবার। ঘুম আছে চোখে? চলবে তো? কতক্ষণ? বেশিক্ষণ পারবো না, মেহমান চলে আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, যেহেতু যুবকদের মাহফিল, যুব সমাজ কর্তৃক আয়োজিত, আমার ভাইরা বলেন তো এই যুবকদের উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদি আপনারা উৎসাহিত না দেন, আগামী বছর এখানে জালসা না হয় যাত্রার প্যান্ডেল হতে পারে। কিন্তু আমরা চাই এই জায়গাটা যাত্রার প্যান্ডেল হবে না। এই বছর প্রথম দিন 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল হয়েছে। আমরা আগামী বছর সকলেই একসঙ্গে চেষ্টা করব 2 থেকে কেমনে করে বাড়ানো যায়, কথা কন ঠিক কিনা? এই যুবকদের উৎসাহিত করতে হবে। কি কারা করবে এগুলো? যারা গার্জিয়ান আছে, কথা কন ঠিক কিনা? যারা মাথা আছে তাদেরকে দিয়েই এই জিনিসটা তাদেরকে দিয়েই চালু থাকবে। আমরা চাই ইনশাআল্লাহ আগামী বছর যেন, এই বছর ফার্স্টেই 2 দিন হয়েছে, আগামী বছর যেন 3 দিন হয় ইনশাআল্লাহ। আমরা সকলে রাজি তো? কথা কয় না, কথা কয় না।
সকলে রাজি তো? এই জন্য যুবকদের উৎসাহিত করতে হবে, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, একজন যুবক বিশ্বনবী কোন একটা যুদ্ধ থেকে ফেরার পথে তার যুদ্ধের কাফেলা নিয়ে বিশ্বনবী পথের মধ্যে পথের বিরতি করলেন। এমন একটা সময় ভাই আমরা একটু খেয়াল করি, কথা বলবো না, অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব। বিশ্বনবী কোন একটা যুদ্ধে ফেরার পথে, যুদ্ধ থেকে ফেরার পথে তার কাফেলা নিয়ে বিশ্বনবী এক জায়গায় একটা গমন করলেন, যাত্রা বিরতি করলেন। আমার ভাইরা, এমন একটা সময় লক্ষ্য করে তাকায় দেখলেন একজন যুবক ইয়ামিন থেকে ঘোড়ায় চড়ে রওনা করলেন, মক্কার দিকে রওনা করবে, কিন্তু মক্কার রাস্তাটা কোনটা যুবক চিনছে না। এমন একটা সময় যুবক কাফেলার লক্ষ্য করে বললেন, ও কাফেলার ভাইরা, আমি একটু মক্কার দিকে যেতে চাই, কিন্তু মক্কার রাস্তাটা কোনটা একটু আমাকে দেখায় দাও। কাফেলার সমস্ত মানুষ বললেন, আমরাও মক্কার দিকে রওনা করব, তুমি আসল জায়গায় এসে পড়েছো, তুমি আমাদের সাথে সফর করতে পারবা। ইয়ামিনের যুবকটা ওই কাফেলার সঙ্গে, বিশ্বনবীর কাফেলার সঙ্গে যখন রওনা করলেন, যাত্রা করতে করতে ওই কাফেলার একজন সৈনিক বলতেছেন, ভাই আপনি ইয়ামিন থেকে আসতেন মক্কা দেখি জন্য, আপনি যাবেন একটু বলেন তো। যুবকটি বলতেছেন, শোনো, আমি শুনছি মক্কাতে একজন মানুষ আবির্ভাব হয়েছে, যিনি নাকি নিজেকে আল্লাহর নবী বলে দাবি করলেন। জোরে বলি আল্লাহু আকবার। আমি ওই বিশ্ব নবীর কাছে যেতে চাই, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। জোরে বলি আল্লাহু আকবার। কাফেলার যুবক বলল, ভাই ওই মক্কার যেই মানুষটার সঙ্গে আপনি, যেই মানুষটার কাছে আপনি যেতে চান, ওই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলার সঙ্গে আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্ব নবীর সাহাবী বললেন, ওগো ইয়ামিনের যুবক, যার কাছে তুমি, যার সঙ্গে তুমি দেখা করার জন্য যাইতেছো, সেই ব্যক্তি আমাদের কাফেলার সঙ্গে আছে। যুবকটি ইয়ামিনের যুবক বললেন, ভাই কোন জায়গায় আছে একটু আমাকে দেখায় দেন। আল্লাহর নবীর সাহাবী ইয়ামিনের যুবককে আঙ্গুলের ইশারা দিয়ে বললেন, ওই যে ঘোড়া চড়তেছেন যেই ব্যক্তি, ওটাই হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা তো সকলেই চাই রাষ্ট্রের মধ্যে দিন কায়েম হবে। কে কে চাই দুই হাত তুলে আল্লাহকে দেখাই তো। লিল্লাহে তাকবীর, আওয়াজ লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর। বোঝা যাচ্ছে চলবে ইনশাআল্লাহ, কথা কোন ঠিক কিনা? আমরা চাই রাষ্ট্রের মধ্যে কোরআন, নামাজ, ইসলাম, দিন প্রতিষ্ঠা হবে, কথা কোন ঠিক কিনা? আমরা চাই আগামী সমাজ হবে কোরআনের সমাজ, কথা কোন ঠিক কিনা? আগামী সমাজ হবে আলেম উলামাদের সমাজ, কথা কোন ঠিক কিনা? আগামী সমাজ হবে কোরআনের সমাজ। আমার ভাইরা, আমরা স্লোগান দিই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কথা কোন ঠিক কিনা? দেই কি দেই না? আমার ভাইরা, যেই নেতার স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঘুষ খায়, প্রতি ওয়াক্ত নামাজ পড়ে না এক ওয়াক্ত, কথা কোন ঠিক কিনা? নেতা ছিলেন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যেই নেতা সব জায়গায় প্রত্যেকটা জায়গায় গিয়ে যেই নেতা নামাজের কথা বলবে, কতক্ষণ ঠিক কিনা, এই নেতা আমাদের দরকার। যেই নেতা রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, এলাকার মধ্যে যেই নেতা নামাজ কায়েম করবে, এই নেতা আমাদের দরকার, কতক্ষণ ঠিক কিনা। হযরতে আবু উবাইদা যুদ্ধের ময়দানে গিয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদকে বলছেন, খালিদ, আসরের ওয়াক্ত প্রায় শেষ হয়ে যায়, যদি পানি থাকে তাহলে পানি নিয়ে, যদি পানি না থাকে তাহলে তায়াম্মুম করে ওযু করে নামাজ পড়ো। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, আবু উবাইদা, ওগো প্রধান সেনাপতি, শুধু আসরের নামাজ নয়, জোহর এবং আসরের নামাজ জামাতের সঙ্গে একসঙ্গে একত্রিত আদায় করলাম। জোরে বলে আল্লাহু আকবার। ওই যুদ্ধের ময়দানে হযরতে আবু উবাইদা গিয়ে আগে জিজ্ঞাসা করলেন না, খালিদ, কয়টা সৈন্য আহত হয়েছে, যুদ্ধের অবস্থা কি, এই কথা জিজ্ঞাসা করলেন না। আগে বললেন, খালিদ, আসরের ওয়াক্ত প্রায় শেষ হয়ে যায়, পানি থাকলে পানি দিয়ে, পানি না থাকলে তায়াম্মুম করে ওযু করে আগে নামাজ আদায় করো। আমার ভাইরা, হযরতে কথায় কথা চলে আসে, না বললে নয়। হযরতে খালিদ বিন ওয়ালিদ প্রধান সেনাপতির দায়িত্ব নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হবে। কাফের বেঈমানরা হলো 3,60,000 মতান্তরে 70,000, আর মুসলমান সংখ্যা মাত্র 30,000। মুসলমান সংখ্যায় বেশি, কথা বলেন ঠিক কিনা। কাফের সংখ্যা হলো 3,60,000 মতান্তরে 70,000, আর মুসলমান সংখ্যা হলো মাত্র 30। আমার ভাইরা, এই 30,000 সৈন্য নিয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করতে চলে গেলেন। এমন একটা সময় যুদ্ধের বাহিরে একটা তাঁবু টানালেন। তাঁবু টানানোর পর আমার ভাইরা গেট করলেন একটা, ওই গেটের সামনে একজন পাহারাদার পাহারা দিতেছে। এমন একটা সময় হঠাৎ করে লক্ষ্য করে তাকায় দেখলেন একজন অপরিচিত মানুষ ঘোড়ায় চড়ে ঘোরাফেরা করতেছেন, মুখটা বাঁধা। এমন একটা সময় সৈনিক বলতেছেন, ভাই, কে আপনি, কোথায় থেকে আপনি এসেছেন, কার কাছে এসেছেন? বলতেছে, আমি খালিদ বিন ওয়ালিদের কাছে এসে 3টা সংবাদ নিয়ে। এমন একটা সময় সৈন্য বলতেছে, আপনি একটু দাঁড়াই, ভিতর থেকে আসি। সঙ্গে সঙ্গে সৈন্য ভিতরে গিয়ে বললেন, আসসালামু আলাইকা। আসসালামু আলাইকুম। ওগো খালিদ, প্রধান সেনাপতি অপরিচিত একজন মানুষ ঘোড়ায় চড়ে ঘোরাফেরা করছে, আপনার সঙ্গে দেখা করতে চায়, জলদি করে ভিতরে নিয়ে আসো। ভিতরে নিয়ে গেলেন, সালাম বিনিময় হলো। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, ভাই, কি সংবাদ তুমি নিয়ে এসেছো? এইবার মানুষটি বলতেছেন, ওগো খালিদ ভাই, আমার 1 নাম্বার সংবাদ হলো, আপনি রাগ করবেন না, 1 নাম্বার সংবাদ হলো, যিনি প্রধান সেনাপতি, প্রধান খলিফা হযরতে আবু বকর আর দুনিয়াতে নাই। জোরে বলি আল্লাহু আকবার। প্রধান সেনাপতি, প্রধান রাষ্ট্রপতি হযরতে আবু বকর আর দুনিয়াতে নাই, বিদায় নিয়েছে। আমার 2 নাম্বার সংবাদ হলো, হযরতে আবু বকর দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে 2 নাম্বার যিনি রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি ক্ষমতার চেয়ারে বসেছেন। দূত বলতেছেন, খালিদ ভাই, 3 নাম্বার সংবাদ দেওয়ার পর, এই 3 নাম্বার সংবাদ শুনে আপনি রাগ করবেন না, টেনশন করবেন না, চিন্তাও করবেন না। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, দূত, 3 নাম্বার সংবাদটাকে একটু জলদি করে একটু আমাকে বলো। সঙ্গে সঙ্গে দূত বলতেছেন, খালিদ ভাই, হযরত আবু বকর দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে 2 নাম্বার যিনি ক্ষমতার চেয়ারে বসেছেন তিনি আর কেউ নাই, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। চেয়ারে বসার সঙ্গে সঙ্গে খালিদ ভাই
তিন নাম্বার সংবাদ হলো আপনি রাগ করবেন না, টেনশনও করবেন না। তিন নাম্বার সংবাদ হলো যখন তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন রাষ্ট্রনায়ক হয়েছে, রাষ্ট্রনায়ক হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে সেনাপতির দায়িত্ব থেকে আপনাকে বহিষ্কার করেছে। জোরে বলে আল্লাহু আকবার। হযরত খালিদ বিন ওয়ালিদ সেনাপতির দায়িত্ব থেকে বহিষ্কার করার কথা শুনে কোনো রাগ করলেন না, কোনো টেনশন করলেন না, কোনো চিন্তা করলেন না। আজকে আমাদের যদি একজন প্রধানকে বলা হয় মেম্বারের পদ থেকে আপনাকে বহিষ্কার করলাম, আমার ভাইরা মেম্বার বলবে যতক্ষণ পর্যন্ত শরীরের এক ফোঁটা রক্ত আছে আমি কখনো কোনোদিন মেম্বারিত্ব ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? মেম্বারকে যখন চেয়ারম্যান বলে আপনার মেম্বারিত্ব পদ আপনার আজ থেকে বাতিল, কোশ্চিন কালে মেম্বার এক ফোঁটা শক্তি, এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে, কিন্তু মাথা নত করবে। হযরত খালিদ বিন ওয়ালিদ বলল, ওগো দূত, তাহলে প্রধান সেনাপতির দায়িত্ব কে পেয়েছে একটু আমাকে বলো। দূত বলতেছেন, খালিদ ভাই, সাধারণ একজন মানুষ প্রধান সেনাপতির দায়িত্ব পেয়েছেন, তিনি আর কেউ নয় হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু। জোরে বলি আল্লাহু আকবার। একজন সৈন্যকে ডাক দিল, সৈন্য আসলো, আসার পরে বলল, সৈন্য আবু উবাইদাকে ডাক দাও। আবু উবাইদাকে ডাক দেওয়া হলো। আবু উবাইদা চলে আসলেন, বসে পড়লেন। আবু উবাইদাকে বলতেছেন, আবু উবাইদা, এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম প্রধান সেনাপতির দায়িত্ব পালন করলাম, রাষ্ট্র থেকে অর্ডার হয়েছে আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে, তোমাকে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করা, প্রধান সেনাপতির দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। এরে আবু উবাইদা নে মাথার পাগড়ি নে। আমার ভাইরা, হযরত খালিদ বিন ওয়ালিদ মাথার পাগড়ি যখন খুলতে লাগলেন, আবু উবাইদাকে মাথার পাগড়ি খুলে হযরতে আবু উবাইদার মাথায় যখন পরাইতে লাগলেন, আবু উবাইদা চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, খালিদ ভাই, অযোগ্য লোককে আপনি যোগ্য জায়গায় বসাবেন না। ওগো খালিদ ভাই, আমি এই এমন একটা দায়িত্ব নিতে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না, আমি কোনোদিন তো সেনাপতির দায়িত্ব পালন করি নাই। হযরতে আবু উবাইদা বলতেছেন, খালিদ ভাই, যেহেতু রাষ্ট্র থেকে তোমাকে অর্ডার করা হয়েছে অবশ্যই তোমাকে পালন করতেই হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। অবশ্যই তোমাকে পালন করতেই হবে। সঙ্গে সঙ্গে হযরতে আবু উবাইদা চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, আবু উবাইদা, খালিদ ভাই, যেহেতু রাষ্ট্রের অর্ডার হয়েছে আমাকে পালন করতেই হবে। হযরতে আবু উবাইদা মাথার পাগড়ি পরে নিয়ে রওনা করলেন, তাঁবুর মধ্যে রওনা করলেন, চলে গেলেন। প্রধান সেনাপতির দায়িত্ব পেয়ে গেলেন আবু উবাইদা। রাত হয়ে গেল, ঈশা রক্ত পার হয়ে গেলেন। এমন একটা সময় হযরতে আবু উবাইদা প্রত্যেকটা তাঁবুর মধ্যে ঢুকলেন। প্রত্যেকটা তাঁবুর মধ্যে ঢুকে সমস্ত সাথীদেরকে বললেন, সাথীরা রে, আগামী কালকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হবে। কাফের সংখ্যা 3,60,000 মতন ধরে 70,000, আর আমরা মাত্র অল্প সংখ্যক মুসলমান। এই মুসলমান দিয়ে আগামী কালকে যুদ্ধ হবে। ইসলাম থাকবে কি থাকবে না আমি জানি না। এই সাথীরা তোমরা শুনে রাখো, আগামী কালকে যুদ্ধ হবে, ইসলাম থাকবে কি থাকবে না আমি জানি না, কিন্তু শুনে রাখো, যেহেতু আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব যেহেতু আমাকে দেওয়াই হয়েছে, তাহলে শুনে রাখো, আজকে তোমরা সারাটা রাত কেউ বিছানায় পিঠ লাগাইতে পারবা না। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ভাই ছেড়ে দেবো। হযরতে আবু উবাইদা বললেন, ওগো সাথীরা, আজকে সারাটা রাত তোমরা কেউ বিছানায় পিঠ লাগাইতে পারবা না, কেউ তোমরা ঘুমাইতে পারবা না।
সারাটা রাত দাঁড়িয়ে যাও, তাহাজ্জুদ করো, নামাজ আদায় করো, জিকির আজগার করো, কুরআনুল কারীম তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল করো, আল্লাহর কাছে দোয়া করো। আমার ভাইরা, যেই কথা সেই কাজ। সমস্ত সাথীরা দাঁড়ায় গেলেন, কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন, নামাজ শুরু করে দিলেন, তাসবিহ পড়লেন, জিকির আজগার করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আমার ভাইরা, ও চাঁপাইনবাবগঞ্জ এলাকার বাসীরা, যদি কালে এই মুহূর্তে, যদি কালে কোরআনের ডাক চলে আসে, এই চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অন্তর্গত 12 ঘড়িয়ার এলাকার মানুষেরা যদি এই মুহূর্তে কোরআনের ডাক চলে আসে, রাজপথে রাজ ময়দানে তোমরা কে কে নামতে রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখাও তো একটা বা। আমার ভাইরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ, হযরতে আবু উবাইদা যেই কথা বললেন, সমস্ত সাথীরা নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদ পড়লেন, জিকির আজগার করলেন, কুরআনুল কারীম তেলাওয়াত করলেন, দোয়া দুরূদ তাসবিহ তাহলিল সব কিছু তারা করলেন। ফজরের আযান হয়ে গেল, জামাতের সঙ্গে নামাজ পড়লেন। নামাজ পড়ে হযরতে আবু উবাইদা সমস্ত সাথীদেরকে ডেকে নিয়ে এক জায়গায় একত্রিত করলেন। করার পরে একজনকে বললেন, যাও যুদ্ধের ময়দানের অবস্থা কেমন একটু দেখে আসো। একজন সাথী যুদ্ধের প্রান্তে চলে গেলেন, গিয়ে দেখলেন যুদ্ধের ময়দানের অবস্থা তেমন কোনো ভালো নয়। যুদ্ধের এক প্রান্তে 3,60,000 কাফের, মতান্তরে 3,60,000 মতান্তরে 70,000 কাফের, অস্ত্র শস্ত্র নিয়ে, ডান হাতে অস্ত্র, বাম হাতে ঘোড়ার লাগাম ধরে ঘোড়ার উপর বসে আছে। সৈন্য চলে আসলেন, এসে বললেন, ওগো প্রধান সেনাপতি আবু উবাইদা, যুদ্ধের ময়দানের অবস্থা তেমন কোনো ভালো নয়। লক্ষ্য করে দেখলাম যুদ্ধের এক প্রান্তে 3,60,000 কাফের বেঈমানেরা, ডান হাতে অস্ত্র, বাম হাতে ঘোড়ার লাগাম নিয়ে তারা দাঁড়ায় বসে আছে, ঘোড়ার উপরে বসে আছে। এমন একটা সময় হযরতে আবু উবাইদা বললেন, ও সাথীরা, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে না, রক্ত ছড়াইতে হবে না, মারামারিও করতে হবে না। তোমাদের মধ্যে এমন কে আছো ওই 3,60,000 কাফেরদের বিরুদ্ধে চতুর্দিকে ঘুরে ঘুরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে পারবা? সঙ্গে সঙ্গে 80 বছরের একজন বৃদ্ধা, নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান দাঁড়া গেলেন, দাঁড়ায় বলতেছেন, ও প্রধান সেনাপতি আবু উবাইদা, আমি আবু সুফিয়ান পারবো 3,60,000 মতান্তরে 70,000 কাফেরদের চতুর্দিকে ঘুরে ঘুরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে পারবো। হযরতে আবু উবাইদা বললেন, ও আবু সুফিয়ান ভাই, আপনি হলেন মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি আপনাকে বলি না, আপনি বসে যান। হযরতে আবু সুফিয়ান বসে পড়লেন। 2 নাম্বারে কে আছে একটু দাঁড়াও তো? 3,60,000 কাফেরদের বিরুদ্ধে চতুর্দিকে ঘুরে ঘুরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে কে পারবে? একটু দাঁড়াও। সঙ্গে সঙ্গে 18 বছরের একজন যুবক, তরুণ যুবক, ঘাড়ে তাজা রক্ত নিয়ে যুবকটি দ্বারা বলতেছেন, ও প্রধান সেনাপতি আবু উবাইদা, আমি পারবো ওই 3,60,000 কাফেরদের চতুর্দিকে ঘুরে ঘুরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে। আল্লাহু আকবার। হযরতে আবু উবাইদা বললেন, ওগো ভাই, আমি আপনাকে বলি না, আপনি বসে যান। 2 নাম্বার বসায় দিলেন। আবু উবাইদা বললেন, 3 নাম্বারে কে আছে একটু দাঁড়াও। 3 নাম্বার দাঁড়ালেন, বসায় দিলেন। 4 নাম্বার দাঁড়ায় গেলে বসায় দিলেন। 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত দাঁড়ায় গেলেন, 10 জনকেই বসায় দিলেন। 11 নাম্বার বলতেছেন, কোন আল্লাহর বান্দা আছো? যুদ্ধ করতে হবে না, মারামারিও করতে হবে না, রক্তপাতও করতে হবে না। কোন সাহাবী আছো, কোন মানুষটা আছো, কোন আল্লাহর বান্দা আছো? ওই 3,60,000 কাফেরদের বিরুদ্ধে
চতুর্দিকে ঘুরে ঘুরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে কে পারবে? একটু দাঁড়াও আমার ভাইরা। 11 নাম্বার এমন একজন লোক দাঁড়া গেলেন, তিনি আর কেউ নয়, হযরতে খালিদ বিন ওয়ালিদ দাঁড়া গিয়ে বলতেছেন, ওগো আবু উবাইদা, আমি খালিদ বিন ওয়ালিদ পারবো 3,60,000 কাফেরদের বিরুদ্ধে চতুর্দিকে ঘুরে ঘুরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে আমি পারবো। হযরতে আবু উবাইদা বলল, খালিদ ভাই, আমি তো মনে মনে আপনাকেই তো চাচ্ছিলাম। আমি 1 নাম্বার দাঁড়াইছে, 1 নাম্বারকে বসায় দিয়েছি, 2 নাম্বারকে বসায় দিলাম, এইভাবে করে 10 নাম্বার বসায় দিলাম। এজন্যই আমি মনে মনে আপনাকেই চেয়েছিলাম। কিন্তু গো খালিদ ভাই, শুনে রাখেন, আমি সবেমাত্র সেনাপতির দায়িত্ব পেয়েছি। আপনি আমার পূর্ব কোন সেনাপতির দায়িত্ব পেয়েছিলেন? আমি কেমনে করে আমি আপনার নাম ধরে দাঁড় করতে পারি? খালিদ দাঁড়াও, সম্ভব না আমার ভাইরা। আজকে রাষ্ট্রের মধ্যে দেখা যায় যেই পাওয়ারে আসে সেই নিজেকে ব্যস্ত, পিছনে করে সব ভুলে যায়। কথা কয় না? ইসলাম কেমনে ইসলাম সামর্থ্য করেছে আমার ভাইরা, যেই আসে সেই সব কিছু ভুলে যায়। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। আবার সম্মানের চেয়ার থেকে থাপ্পড় দিয়ে মাটিতে বসাইতে পারে কে? সে আল্লাহ আছে তো? আছে আমার ভাইরা। সেই দিন খালিদ বিন ওয়ালিদ, হযরতে আবু উবাইদা খালিদ বিন ওয়ালিদকে নাম ধরে কিন্তু ডাকেন নাই, ডাকেছে। মনে মনে তাকে ভেবেছিলেন খালিদ কখন দাঁড়াবে। খালিদের আশায় তিনি 10 জন সৈন্যকে বসায় দিলেন। কিন্তু খালিদকে বলতেছেন, ওগো আবু উবাইদা বলতেছেন, খালিদ ভাই, কেমনে করে আমি আপনার নামটা ধরতে পারি? আমি সবে মাত্র সেনাপতির দায়িত্ব পেয়েছি। আমি তো সবে মাত্র সেনাপতির দায়িত্ব পেয়েছি। আপনি তো পূর্বক্ষণ আমার সেনাপতি ছিলেন। আমি কেমনে করে আপনার নাম ধরে ডাকতে? খালিদ তুমি দাঁড়াও, আমি পারতেছি না। এটাই হচ্ছে ইসলাম। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। আমার ভাইরা, এই জন্য এই যুবকদের উৎসাহিত করার দরকার আছে না নাই? আপনারা সবাই শুনতে চান। এরপরে খালিদ বিন ওয়ালিদ কি করলো? খালিদ বিন ওয়ালিদ একা